আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের সাথে অনেকদিন কোনো কথা বলা হয় না। যাক, এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের সাথে কিছু আলোচনা করার বা আপনাদের কিছু সমস্যা কিছু সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিওটা মূলত যারা ইউরোপে আসতে চাচ্ছেন, অন্য কোনো দেশের কথা বলবো না, শুধুমাত্র ইউরোপের কথা বলবো। ইউরোপের যে কোনো দেশে, সেনজেন হোক নন সেনজেন হোক, সেটা ম্যাটার না। সেই বিষয়ে আপনারা কি করতে পারেন, কি করলে আপনাদের জন্য ভালো হবে, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো বেশি কথা না বলে আলোচনা শুরু করা যাক। আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন, আপনাদের কয়েকটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে। যেখানেই আপনি যে কোনো এজেন্সিতে জমা দেন না কেন, তবে বিশ্বস্ত লোকজনের কাছে জমা দিন কাগজ। এটা হচ্ছে মূল প্রধান বিষয়। এবং দ্বিতীয়ত, আপনাকে মিনিমাম 1 বছর ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে ফাইল জমা দিয়ে। আপনি যদি আজকে ফাইল দিয়ে কালকেই বলেন ভাই আমার ওয়ার্ক পারমিট কই, আমার নলস্তা কই, কেউ দিতে পারবে না ভাই। বিশ্বাস করেন, কেউ দিতে পারবে না। আপনাকে অবশ্যই মিনিমাম 1 থেকে 2 বছর ধৈর্য ধরতে হবে। রোমানিয়া বলেন, বুলগেরিয়া বলেন, সাইপ্রাস বলেন, যে দেশেই বলেন, ক্রোয়েশিয়া বলেন, ইতালি বলেন। ইটালির কথা তো বলবো না ভাই, ইটালি 4-5 বছরও লেগে যায় যদি আপনার রিদিকে থাকে। আর রিদিকে না থাকলে ভাই সারা জীবন চেষ্টা করবে, দেখা যাচ্ছে হবে না। আবার দেখা যাচ্ছে কেউ 1 বছরেও চলে আসতেছে। এইটা ভাগ্য। তো এই বিষয়টা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। হুট করে বললেই, ফাইল জমা দিলেই আপনি কিন্তু নলস্তা পাবেন না বা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন না। ওয়ার্ক পারমিট আসার পরও দেখা যাচ্ছে 3 মাস 6 মাস পরে দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আসলো। ওয়ার্ক পারমিট আসলেও এম্বাসি ডেট নেওয়ার ব্যাপার আছে, কিছু অনলাইনিং প্রসেস আছে, সেইগুলো শেষ করতেও আরও 6 মাস 1 বছর লেগে যায়। আপনার তকদিরে যদি থাকে, আপনার ভাগ্যে যদি থাকে, আপনি ইউরোপ আসতে পারবেন। তবে সেই পরিমাণ সময়টা যার কাছে ফাইলটা জমা দিয়েছেন তার কাছে সেই পরিমাণ সময়টা আপনাকে দিতে হবে, ধৈর্য ধরতে হবে। দ্বিতীয়ত, অনেকেই আছে ইউরোপে আসার জন্যে ফাইল জমা দিয়ে চাকরি, মানে রানিং যে চাকরিটা করতেছে বা ব্যবসা করতেছে সেটা ছেড়ে দেয়। এই ভুলটা কখনোই করবেন না। আপনি যে কাজ করতেছেন সেই কাজটা করে যান, সাথে আপনার ফাইল প্রসেসিংয়ের কাজটা চালু রাখেন। আপনি যদি আজকে ফাইল জমা দিয়ে 1 মাস 2 মাস পরে বা ওয়ার্ক পারমিট আসার পরেও যদি আপনি চাকরি ছাড়বেন না বা ব্যবসা ছাড়বেন না, যখন আপনার ভিসা হবে, আবারও বলতেছি, যখন আপনার ভিসা হয়ে যাবে, বিএমইটি কমপ্লিট হয়ে যাবে, তখন যে আপনি চাকরি ছাড়বেন। এর আগে কখনোই না। কখনোই না মানে কখনোই না। আপনি যদি এর আগে চাকরি ছেড়ে দেন, আপনাকে ওই দেখা যাচ্ছে 1-1.5 বছর আপনাকে চাকরি ছাড়া থাকতে হবে বা ইনকাম ছাড়া থাকতে হবে। তখন আপনার পেরেশানিটা আরও বেড়ে যাবে ভাই। সো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। চাকরি ছাড়া যাবে না বা কাজ ছাড়া যাবে না। যে যে কাজ করতেছেন সেই কাজের ভিতরেই থাকতে হবে। এরপরে ইনশাল্লাহ হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ চলেই আসলেন। যাক, এই অল্প কয়েকটা বিষয় আপনারা যদি খেয়াল রাখেন, তাহলে ইনশাল্লাহ যার কাছে ফাইলটা জমা দিবেন সেও স্বাচ্ছন্দ্যবোধে কাজ করতে পারবে এবং আপনিও নিশ্চিন্তে থাকতে পারবেন না যে আমার কাজটা হচ্ছে, আগাচ্ছে। পেরেশানি হওয়া যাবে না বা প্রেশান দেওয়া যাবে না। সুস্থভাবে কাজ করতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইকটা দিয়ে দেবেন।